নমস্কার, কেমন আছেন সবাই? প্রত্যুষ ইয়াং ব্লগারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলটা প্রত্যুষ যে আগে ইউটিউব চ্যানেলটা ছিল একটু প্রবলেম হয়েছে, তাই জন্যই নতুন ইউটিউব চ্যানেলটায় আমি ব্লগগুলো আপলোড করব। দয়া করে আপনারা ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো দেখবেন, আর আমাদের প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। যেমনি প্রত্যুষ ফান ক্লাবে আপনারা সাপোর্ট করেছিলেন, এটাই যেন এই ইউটিউব চ্যানেলটাতেও আপনারা যেন সাপোর্ট করবেন। আমি আপনাদের তরফ থেকে যেন এই আশাটাটুকু রাখি। সকালবেলা উঠে গেছে, একদম প্রত্যুষ স্নান টান করে রেডি হয়ে গেছে। আজকে একটু স্পেশাল ডে আছে। স্পেশাল ডেটা এই কারণে, আজকে প্রত্যুষের স্কুলে আজকে ফেড প্রোগ্রাম আছে। তাই কারণে আজকে ও সকাল সকাল উঠে আমার মানে সব কাজকর্ম যত কিছু যা ছিল সেরে নিয়েছি, আরও পুজোটা দিয়ে দিচ্ছে ঘরে। আর এইদিকে আমি একটুখানি কফি খেয়ে নিচ্ছি দুটো বিস্কুট দিয়ে। আর দেখেছেন কীভাবে পুজো দিচ্ছে, লেফট হ্যান্ডেই পুজো দেয়, লেফট হ্যান্ডেই ও সব কিছু, কারণ ও তো রাইট হ্যান্ডে কিছু করতে পারে না। এই জন্য চলুন পুজোটা দিয়ে ওকে আমি তৈরি করে নিই। আর এইদিকে আমি একটুখানি কফিটা খেয়েই নিয়েছি, আমিও রেডি হয়ে নিই। আজকে প্রচণ্ড মানে স্কুলে প্রচণ্ড আনন্দ করবে, একটা এক্সাইটমেন্টে তাড়াতাড়ি উঠে ও সব রেডি হয়ে গেছে। চলুন তাহলে স্কুলের দিকে আমরা রওনা হই, কারণ ও এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা। আর চলো স্কুলে গিয়ে দেখা যায়। আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে অ্যাকচুয়ালি যাচ্ছি। এদের মানে প্রত্যুষের স্কুলে 3টে ভাগে স্লট দেওয়া হয়েছিল। তা মোটামুটি আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি। তা এখানে প্রচণ্ড লাইন স্কুলেতে, কারণ সবাই মোটামুটি এসছে, ছোট থেকে বড় যত স্টুডেন্ট আছে। তা চলুন আমরা এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টিকিট নেওয়া, যেটা এন্ট্রি ফিস নেয় বা এন্ট্রি নেব, সেই লাইনটা অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি। চলুন তাহলে আগে আমরা ভেতরে যাই। চলুন তাহলে আগে আমরা টিকিট নিয়ে নিই, কেন ওইখানে ফুড স্টলগুলো আছে অনেক, তার জন্য টিকিট নিতে হবে। আর এই হচ্ছে প্রত্যুষের স্কুল। আর ইনি হচ্ছেন প্রত্যুষের ক্লাসের বেঙ্গলি টিচার। তো এখানে টিকিটটা দেওয়া হচ্ছে 50 রুপিস থেকে 10 রুপিস, 5 রুপিস, 100 রুপিসের টিকিট দেওয়া হচ্ছে যারা ফুড বা গেম খেলতে চায় তাদের জন্য। আর এদিকে দেখুন সাজিয়েছে কি সুন্দর করে, প্রতি বছরই সুন্দর করে সাজায়। আমরা আসি প্রতি বছর, বাবু যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে সেই থেকে আমরা আসি। আর এই দিনটা প্রত্যুষের জন্য মানে ভীষণ আনন্দের দিন, কারণ এই দিনটা ওর জন্য স্বাধীন। না বকবে ম্যাম, না ক্লাস নেবে, না কোনো ডিসিপ্লিন, না কোনো কিছু, মানে পুরো মানে কী বলবো, আনন্দতে কাটাই এই দিনটাকে। তাই জোর করে আমি যদি আমার প্রচণ্ড শরীর খারাপ আছে, তবুও ওর সাথে আমি এসেছি আজকে। তো চলুন ভেতরে, এটা হচ্ছে প্রত্যুষদের হল রুম। এখানে ওদের যত গেম বা কোনো ফাংশন বা কোনো কিছু প্রোগ্রাম হলে এই হল রুমে হয় ওদের। এখানে সব গেমিং মানে ম্যামরা সব গেমিং স্টল করে রাখা হয়েছে, আর সব ওখানে খেলছে। আর এই দিকটা হচ্ছে প্রত্যুষদের ম্যামদের অফিস রুম আর প্রিন্সিপালের ঘর। চলুন দেখাচ্ছে করে। আর দেখেন মাদার মেরি স্ট্যাচুটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন সুন্দর করে সাজিয়েছে, দেখো। এটা হচ্ছে অফিস রুম। আর ওই দিকটা হচ্ছে প্রত্যুষদের প্রিন্সিপাল, উনি হচ্ছেন প্রিন্সিপাল, যিনি চলে গেলেন। চলুন তাহলে, দাঁড়িয়ে আছে কি কথা বলছে ওনাদের সাথে। আর এদিকে প্রত্যুষকে দেখুন বন্ধু পেয়ে গেছে, ওর সাইজে ওর বন্ধুটা একটুখানি কেমন ছোট টাইপের লাগছে। চলুন তাহলে মানে এই দিকেটা হচ্ছে তো গেমিং জোন আছে, আর এই দিকটা হচ্ছে ফুড স্টলগুলো। আর ওপরে দেখেছেন, ওপরে যত শিল্ডগুলো রাখা আছে, যারা খেলেছে বা কোনো ম্যাচে বা কোনো কিছু জিতেছে তার জন্য সেটগুলো ওপরে রেখে দিয়েছে। আর এই দিকটা হচ্ছে এই পুচকেগুলো ডান্স প্রোগ্রাম করেছে, দেখুন তাহলে। আজকে স্যাররা, ম্যামরা, প্রিন্সিপালও খুব সুন্দর করে কিন্তু সেজেছে। ম্যামদের দেখাতে পারছি না, সবাই ব্যস্ত। তা চলে যেতে ডান্সগুলো আগে দেখিনি, তারপর আপনাদের যদি পারি ম্যামদের দেখাচ্ছি। ওরা ডান্স করতে থাকুক, চলুন আমি আপনাদের ব্যাক সাইডটা দেখিয়ে আনি। কিন্তু ওকে একা ছেড়ে যেতেও ভয় লাগছে, কারণ এবার সব বড়রা সব ডান্স করতে ঢুকছে, নিয়ে ওকে সাথে নিয়ে চলুন। একটুখানি খিদে
লিখিত পেয়ে গেছে, দুবার এসে আমাকে বলে দেওয়া হয়। আজকে এতটা ভিড় কি এদিক থেকে ওদিক মুভমেন্ট করা যাচ্ছে না, এতটা ভিড়। তো চলুন ওকে নিয়ে যাই, মানে এখান থেকে না বার করলে আমরা তাড়াতাড়ি বাড়িতেও যেতে পারবো না, অনেকটা বেলাও হয়ে গেছে। তাও এখন বাজে একটা প্রায় বাজে, তাও দেখুন এনার্জি দেখেছেন আজকে। ওনার টাইমে একেবারে যাবো না করবো না এই করতে থাকে। এদিকে একটা গেম খেলেছিল, আপনাদের দেখাতে পারিনি, ওই সময় ভীষণ ভিড় ছিল, তা জিতেছে গেমটা। তা ওই জন্য একটা প্রাইজ দিচ্ছে, মানে ছোটোখাটো মানে প্রাইজ দিলে ওদের খুশি করবার জন্য। এখানে সিস্টাররা সবে দাঁড়িয়ে আছে, তাও একটা বোতল পেয়েছে, দাঁড়ান বোতলটা দেখাচ্ছে। ভিড়টা দেখেছেন, এই হচ্ছে ওই বোতল। এইটা পেয়ে কি খুশি কি খুশি ও, তো আমাকে এটা দিয়ে দিয়েছে। চলুন ও কি খায় দেখি, তারপর বাড়ির দিকে এবার রওনা হতে হবে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এদিকে একটা মানে ফটো তোলার স্টল করেছে, তো ওকেও তুলেছি ফটোটা, পরে আপনাদের ক্যাপশনে আমি দিয়ে দেবো, ফটোগুলো দেখে নেবেন। এখান থেকে তুলেছে। আর এই হচ্ছে ফুড স্টল, মানে সব রকম ফুড স্টল দিয়েছে, মোমো, বিরিয়ানি, চাউমিন, ফিশ ফ্রাই। আর এখানে ফুচকা খাচ্ছে, ও কিছু খেলো না, মানে বললো আমাকে বললো যে মা আমাকে ফুচকা কিনে দাও, মানে দই ফুচকা খাচ্ছে। আর বাড়িতে গিয়ে রান্না করে এসেছি, বাড়িতে গিয়ে যা খাওয়া হবে। তা এই যে সব দেখছেন ম্যামরা একটু খালি হয়েছে, দেখতে পারেন। আমি তো এখানটা আমাকে বসিয়ে দিয়ে গেছে, ও তুমি বসো, আমি একটুখানি ম্যামের সঙ্গে দেখা করে আসছে। ও দেখা করতে গেছে আর আমি এখানে বসে আছি ওর বোতলটা নিয়ে হাতে আমি। তা চলুন এবার বাড়ির দিকে আমরা রওনা হই। লাস্টে ও এসেছিলো, একটুখানি প্রে করে নিল মাদার মেরির কাছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, আবার নেক্সট ইয়ারে আবার যখন প্রোগ্রাম হবে তখন একটু একটু বড় হয়ে যাবে। তাহলে চলুন বাড়ির দিকে এবার রওনা হই আমি। ওরা বেরিয়েছে, একটা ফুটি কিনেছে, ফুটিটা খেয়েছে, আর একটু চিপস কিনেছে। বেশি কিছু খেলো না, আর শুধু গেম খেলেই পয়সাগুলো সব শেষ করলো আমার। চলুন তাহলে বাড়ির দিকে রওনা হই এবার। বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির গেটের ওয়াচম্যানটা আমাকে দাঁড় করিয়ে বললো, ম্যাম এখন প্রত্যুষ নাকি কথা শোনে না। আমি তো শুনে অবাক যে প্রত্যুষ কথা শোনে না। তা বলেছি আপনি তাহলে আমাকে কল করে দেবেন, নেক্সট টাইমে এসে আপনার সঙ্গে আমি দেখা করে যাবো যদি না কথা শোনে। আর এই হাতে দেখতে পাচ্ছেন ক্রিসমাস ট্রি সাজাবার সব সরঞ্জাম, 2 দিন ধরে সাজাচ্ছে ক্রিসমাস ট্রি। ও সাজানো মানে মনোপ্রত হচ্ছে না, তাও আজকে এইগুলো সব কিনে এনেছে। চলুন রাত্রিবেলা সাজাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই। সন্ধ্যা হয়ে গেছে, প্রথম আমরা এই ঘরে সাজাচ্ছি, দেখি ও ঠিক মতো সাজাতে পারে কি না। তা আমি বলছি তুমি সাজাও, আমি বসে বসে দেখি, কারণ ও নিজের মনোপ্রতভাবে সাজাক, সব তো কিনে কাটি দিয়েছি। তাহলে সাজিয়ে নিক, তারপর নাহলে দেখা যাবে লাস্ট ফিনিশিংয়ে আমি একটুখানি। চলুন তাহলে লাস্টের দিকে আমি একটু সব ঠিকঠাক করে দিই, আর ও বলগুলো লাগিয়ে নিই, আর যাবতীয় যা আছে সেগুলো একটু সুন্দর করে একটু সাজিয়ে দিই। তা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেছেন কতক্ষণ ধরে করছে, ঠিকঠাক হচ্ছে না বলে মনোপুত হচ্ছে না একদম। তো আমি ওকে আগে সাজিয়ে সব ঠিক করে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি কীভাবে সাজালাম আমরা, ঠিক আছে। আর যদি প্রত্যুষ ইয়াং ব্লগারের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটা জায়গা থেকে অন্য জায়গায় একটু সেটিং করতে আমাদের লেট হচ্ছে, বুঝতেই পারছেন আপনারা। তো ওই চ্যানেলটাও আপনারা দেখতে পারবেন, কারণ ওখানে শর্ট ভিডিও সব ডাউনলোড করছে প্রত্যুষ, আর এটাই লং ভিডিওগুলো থাকবে। আর যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ব্লগগুলো, তাহলে আপনাদের প্লিজ আরেকবার অনুরোধ রইল যে ফার্স্ট টু লাস্ট ব্লগগুলো দেখবেন। তাহলে চলুন এইভাবে আর আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি, দেখুন কেমন হয়েছে অবশ্যই আমাদের বলবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে বলে দেবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা প্লিজ লাইক আর ফলো করে দেবেন, কমেন্ট করলে তো অবশ্যই আমাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের জন্য আসি, টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে আসি, টাটা।